এমন না যে গুনাহ করার ক্ষমতা আছে, গুনাহ করেন না, না। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেনি না। সূরা তাহরিম 6 নম্বর আয়াত। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে আল্লাহ যা হুকুম করেন ফেরেশতারা করতে বাধ্য, এর ব্যতিক্রম করার কোনো শক্তি তাদের নাই। আল্লাহ এটা দেন নাই। এটা হচ্ছে ফেরেশতাদের চরিত্র। ঠিক ব্যতিক্রম চরিত্র, উল্টা চরিত্র হচ্ছে শয়তানের। শয়তানের চরিত্র হচ্ছে শয়তান আল্লাহর হুকুম মানার শক্তিই নেই, তার কাজই হচ্ছে বিরোধিতা করা, শুধু নিজে করা না অন্যদেরকেও করানো। এটা হচ্ছে শয়তানের চরিত্র। এই দুই চরিত্রের মাঝখানে আল্লাহ মানুষকে বানাইছেন। এই দুই চরিত্রের মাঝখানে আল্লাহ মানুষকে বানায়া মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ বলতেছেন কি, সূরা দুহার মধ্যে আসছে, ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের চরিত্র কি আল্লাহ বলেন যে আমি সেখানে গুনাহ করার শক্তিও দিছি, আবার গুনাহ থেকে বেঁচে থাকার শক্তিও দিছি। আমি পুরো আয়াতের তর্জমায় যাচ্ছি না, এগুলো আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় না, শুধু যুক্ত করার জন্য কথাগুলো বলছি। তাহলে তিন চরিত্রের সৃষ্টি পাইলাম। এক হলো যাদের গুনাহ করার কোনো শক্তি নাই, এরা কারা? এক হলো ভালো কাজ যারা কখনো করে না, এরা কারা? আরেক হলো মিশ্র চরিত্র, ভালো আছে মন্দ আছে, এরা কারা? মানুষের মধ্যে একটা শ্রেণী আছে, সর্বোচ্চ শ্রেণী, নবী, সমস্ত নবীরা আলাইহিমুসসালাতু ওয়াসসালাম। সমস্ত নবীদের ব্যাপারে আমাদের বিশ্বাস হচ্ছে, আকীদা হচ্ছে, আমাদের বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। নবুয়তের আগেও কোনো নবী গুনাহ করেন নাই, নবুয়তের পরেও কোনো নবী গুনাহ করেন নাই। এটা আমাদের আকীদা, বিশ্বাস। তবে যেহেতু মানুষ, এই জন্য সমস্ত নবীদের মধ্যে গুনাহ করার শক্তি ছিল। দেখেন স্পর্শকাতর কথা বিষয়, এই জন্য সতর্কতার সাথে আমরাও বলছি, আপনারাও সতর্কতার সাথে শুনেন। সমস্ত নবীদের মধ্যে গুনাহ করার কি ছিল বলেন? শক্তি ছিল। এমনটা বলার কোনো কারণ নাই যে নবীদের মধ্যে গুনাহ করার শক্তি ছিল না। শক্তি ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই। कोई कुर्सी नहीं है हजरत के लिए, आराम है इसमें, ठीक है चलिए। বলেন সমস্ত নবীদের মধ্যে গুনাহ করার কি ছিল? একটা শ্রেণী আছে অতি ভক্তি দেখায়, বলে নবীরা আমাদের মতো না, ওনাদের গুনাহ করার শক্তি ছিল না। দোস্ত, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। নবীদের প্রশংসা না এটা, প্রশংসা হচ্ছে শক্তি ছিল কিন্তু করেন নাই। আপনি দেখেন না, ছোটবেলায় গল্প শোনেন নাই, ল্যাংড়া আর কানার গল্প? জন্ম থেকে অন্ধ একটা, জন্ম থেকেই সে চোখে দেখে না। আরেকটা হলো জন্ম থেকেই তার পা নাই। দুইটাই লাগছে ঝগড়া। তো কানাই বলে কি, বেটা তুই আমার সাথে খালি ঝগড়া করস, আমার মধ্যে কিছু ভালো গুণ যে আছে এগুলো তোর চোখে পড়ে না। তো ল্যাংড়াই বলে, বেটা কানা মিনাল কাফিরিন, তোর মধ্যে আবার ভালো গুণ কি রে? তো কানা কি বলে, আমার ভালো গুণ হচ্ছে আমার জিন্দিগিতে আমি কোনোদিন হারাম জায়গায় তাকাই নাই। ও কিন্তু জন্ম থেকেই চলে যায় না। হাসলেন কেন? এটা প্রশংসা না, হাসির কথা। যার দেখার যোগ্যতা নাই সে দেখে নাই, এর মধ্যে কোনো প্রশংসার কথা নাই।
তো ল্যাংড়াই বলে, তো আমার বুঝি কিছু নাই, খালি তোরই আছে, আল্লাহ তোরই দিছে সব। তুই বেটা ল্যাংড়া মিনাল ফাঁসি, কিন্তু তোর আবার কি? ল্যাংড়া কিন্তু জন্ম থেকে আর কি নাই। তো ল্যাংড়াই বলে, আমার জিন্দিগি তো আমি কাউরে লাথি দিয়া দেখি নাই। বলেন এই কথার কোনো দাম আছে? কেন নাই? যার যোগ্যতা নাই সে যদি বলে করি নাই, এর মধ্যে কোনো দাম নাই। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল না, গুনাহ করেন নাই, এর মধ্যে কোনো কৃতিত্ব নাই। এটা ফেরেশতাদের গুণ। নবীদের মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। কোন কারণে? যে গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই। এছাড়া এর নিচের একটা শ্রেণী হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, যাদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল, গুনাহ হয়েছে। নবী ছাড়া কোনো ব্যক্তিকে আমরা বলি না তারা নিষ্পাপ। হ্যাঁ, সাহাবীদের ব্যাপারে আমরা কোনো আলোচনা করি না এই বিষয়ে যে তাদের গুনাহ হয়েছে। কেন? কারণ সাহাবীদের সম্পর্কে আল্লাহ বলেছেন, আমি ওদেরকে মাফ করে দিছি। ওরা যে ভুল টুল করছে দিল থেকে করে নাই, দিলের খবর জানেন কে? তো আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বাহ্যিকভাবে তোমরা দেখতেছো গুনাহ, তো আল্লাহ বলেন ওদের দিল ঠিক আছে, আর এই জন্যে লাহুম মাগফিরাহ, আমি ওদেরকে মাফ করে দিছি, ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে রাখছি। যাদেরকে আল্লাহ মাফ করছেন, আমাদের দায়িত্ব হলো বৈশা বৈশা তাদের দোষ বের করা, তাই না? কাম নাই তো আপনার, ফ্রি মানুষ না, খোসায় খোসায় সাহাবীদের দোষ বের করো। অথচ আল্লাহ বলেন যা হয়েছে আমি কি করে দিছি। কত বড় অসভ্য মানুষ! আল্লাহ যাকে মাফ করেছেন তার দোষ বের করে যারা, তারা সভ্য মানুষ হইতে পারে না। এটা হচ্ছে আরেকটা শ্রেণী গেল, মানুষের শ্রেণী ভাগ করতেছে। এরপর এক সাধারণ শ্রেণী সাহাবীনা, যারা আমরা, আমাদের পর্যন্ত সব মানুষ গুনাহ করে, কেউ বলতে পারবে না যে আমার গুনাহ নাই, আমি গুনাহ করি না, এই কথা কেউ বলতে পারবে না। এই কথা নবীরাও বলেন নাই। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একজন নবী। সূরা ইউসুফে আসছে 13 নম্বর পারার প্রথম আয়াত, ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি। আমি নিজের পবিত্রতা গাই না। কেন? আমি কেমনে নিশ্চিতভাবে নিজের পবিত্রতার কথা বলবো? কারণ আমার ভেতরে একটা নফস আছে আম্মারা, যা মানুষকে গুনাহ করতে উৎসাহিত করে, নির্দেশ করে। আমি নিজের পবিত্রতা কেমনে বর্ণনা করব? আমার একটাই ভরসা, আল্লাহ। আল্লাহ যদি বাঁচায় তাইলে আমি বেঁচে যাব, নাইলে বাঁচার কোনো উপায় নেই। কে বলতেছেন? নবী ইউসুফ আলাইহিস সালাম। হ্যাঁ, আল্লাহও বলছেন, আল্লাহ নবীরে বাঁচাইছেন। জুলাইখা যখন ধরতে গেছে, দরজা টরজা লাগাইয়া, দরজা কেমনি লাগাইছে, কি মারাত্মক বেডি! খাদেমারে বলছে পিছন থেকে, বাহির থেকে খালি দরজা তালা দিয়া দিয়া যাবি, যেন দৌড়ে যায় মোল্লায় তালা ভাঙতে না পারে। দেখছেন কারবার? পিছন দিয়া, ভিতর দিয়া না, বাহির দিয়া লাগাইছে। হযরত ইউসুফ ডাক দিলেন, মাআযাল্লাহ, আল্লাহ পানা চাই। তো আল্লাহ বাঁচাইয়া দিছেন। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه
ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। জুলাইখা কাছে ধরার জন্য আল্লাহ কি বলেন দেখেন, খেয়াল করেন। নবীদের যে গুনাহ করার শক্তি ছিল এটা বুঝাইতেছি। হাম হাম ওলামারা জানেন, অন্তরের ইচ্ছার নাম হাম, মনের ইচ্ছা। এটার অনেক স্তর আছে। যত গাঢ় হয় নাম চেঞ্জ হয়, ইচ্ছাটা যত পাকাপোক্ত হয় নাম চেঞ্জ হয়, শব্দ চেঞ্জ হয়। হাম, কজদ, ইরাদা, আজম, জাজম, খালি পোক্তা হইতে থাকে, ইচ্ছাটা শক্তিশালী হয় আর নাম পাল্টায়া যায়। আরবি শব্দের অনেক বিস্তৃত ভুবন আছে। আমরা তো একটা দিয়েই অনেক কাম সেরালাই, কিন্তু আরবি শব্দ এত একটা বিষয়ের জন্য অনেকগুলো শব্দ। যেমন অন্তরের ইচ্ছার অনেকগুলো শব্দ আছে, এটা ওলামারা জানে। হাম হচ্ছে প্রাথমিক ইচ্ছাকে বলে। তো আল্লাহ বলতেছে জুলাইখা তো ইচ্ছা করছে আকাম করার জন্যে। আল্লাহ বলেন ও হাম্মা বিহা, ইউসুফও করত, তার মানে করার যোগ্যতা ছিল। কি বুঝেন নেই কথা? ইউসুফও করত, করে নেই কেন? লাউলা আর-রাআ বুরহানা রাব্বি, যদি ইউসুফের সামনে আল্লাহর বিধান না থাকতো, অথবা কোন মুফাসসির বলেছেন হযরত ইয়াকুব আলাইহিস সালামের চেহারা ছাদের মধ্যে প্রকাশ পাইছে। হযরত ইয়াকুব দাঁতের মধ্যে আঙ্গুল নিয়ে এইভাবে কামড়াইয়া বুঝাইতেছেন কি করতেছ। এই প্রাথমিক ইচ্ছা জাগার সম্ভাবনা মানুষ হিসাবে যেটা ছিল ওইটাও দূর হয়ে গেছে। সাথে সাথে চিৎকার দিয়েছেন মাআযাল্লাহ, আল্লাহ পানা চাই। তার মানে হযরত ইউসুফ যোগ্যতা নাই ওই কারণে গুনাহ করেন নাই, যোগ্যতা ছিল কিন্তু আল্লাহ বাঁচায় দিয়েছেন ওই জন্য গুনাহ করেন নাই। কি বুঝাইতে চাইতেছি, বুঝতেছেন কথা? নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা, কিন্তু কোন নবী কোন গুনাহ, সাহাবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। করেন নাই বলবো না, তবে করেছেন বলে খোঁচাও দিব না। কি করেছেন বেরও করবো না। কেন? আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। ক্লিয়ার, পরিষ্কার? এছাড়া আমরা যারা আছি আজকে আমাদের সেই গুনাহগুলারে তিনটা ভাগ করি আমরা। কয় ভাগ? মুখস্থ করা লাগবে তো বড়, হ্যাঁ ইনশাআল্লাহ। কয় ভাগ আমাদের গুনাহ করতেছি? তিন ভাগ। একরকম গুনাহ আমাদের এমন যেগুলো আল্লাহ বলেছেন আমি এমনি ছেড়ে দেব, মাফ করে দেব। এমন অনেক গুনাহ আছে আমরা যে একটা মুখস্থ কথা বলি না, আল্লাহ তাআলা ছাড় দেন। জোরে গন্ধ, আরো জোরে বলেন। সবার মুখস্থ এই কথা না? হ্যাঁ ঠিক আছে। এটা কাফেরদের ব্যাপারে মুখস্থ বলবেন, মুমিনদের ব্যাপারে এইভাবে বলা একটু মুশকিল আছে। কেন? ওলামারা আছে, আমি বলতেছি। হ্যাঁ, কাফেরদের ব্যাপারে আল্লাহ নবীকে বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি ধরুন একবারে। কিন্তু ইমানদার যদি হয় সব গুনার ব্যাপারে বলা যাবে না যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কেন? আল্লাহ নিজেই বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহু গুনাহ এমনি মাফ করে দিই। তাইলে আমার আল্লাহ ছাড়ও দেন, বলেন জোরে কোন এবার ঠিক করে, ছাড় দেন ছেড়ে দেন না কাদের ব্যাপারে? জোরে কোন ঠিক করে কর। আপনাদের ভিতরে যেটা বসছে এটা দূর করতে দেরি লাগবে, এটা আমি বুঝতেছি। সমস্যা নাই, দেরি তো হোক, তাও ভুলটা শেষ হোক। হ্যাঁ, ওই কথা ভুল না। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন নাই কথা কি না? এটা কাফেরদের ব্যাপারে। এবং মুমিনেরও একটা গুনাহ এমন আছে যার ব্যাপারে আল্লাহ নিজেও বলেছেন আমি ছাড় দিলেও। তাহলে একরকম গুনাহ পাইলাম যা আল্লাহ বলেন আমি ছাড়ও দেই, জোরে বলেন। আরেক রকম গুনাহ আছে যেগুলো সম্পর্কে আল্লাহ তাআলার ফয়সালা হচ্ছে নেক আমলের দ্বারা আল্লাহ ওগুলারে মিটায়া দেন। আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। নেক আমল বদ আমলকে মিটায়া দেয়। অনেক হাদিস এগুলা আপনাদের সামনে অনেক শোনানো হয়, আপনারাও জানেন। ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে কতবার? কি 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 বলেন বলেন বলেন। নবী আলাইহিস সালাম বলেন সারা রাতের সব গুনাহ মাফ। মাগরিবের পর 100 বার সারা দিনের গুনাহ। এগুলো সাগীরা গুনাহ, মনে রাখা লাগবে। কবিরার জন্য তওবা লাগবে।
এটা মুফাসসিররা বলেন, কিন্তু আল্লাহ যদি আপনার কবিরা গুনাহ মাফ করে মুফাসসিররা আটকেই পারবো? সারাদিন যা করছেন সগীরা গুনাহ 100 বার পড়ার পর যদি আল্লাহ সবটি মাফ করে, আপনি যদি আর 100 বার পড়েন তাহলে কি মাফ করবো বলেন? কই যাব? আপনি তখন ধরবেন আল্লাহ সগীরা নাই, এখন কি করবেন করেন। বাপমার কাছ থেকে বলবেন আবদার করে টাইম না কত কিছু আদায় করে আর মালিকের কাছ থেকে পারবেন না আপনারা আদায় করতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকবুল হজ সম্পর্কে বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে ব্যক্তি হজ করে আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহ। হজ তো আল্লাহর জন্যই করে, তাই না? না, বহু মানুষ আছে হজ আল্লাহর জন্য করে না, হাজি লেহার জন্য করে। মানে কেমনে বুঝলেন? ডাকাতি করতো আগে, হজের পরেও করে। আগে দুর্নীতি করতো, হজ কইরা এসব করে। আগে সন্ত্রাস ছিল, হজের পরেও সন্ত্রাসী। পার্থক্য কি হয়েছে আমি বলি মাঝে মাঝে মজাক কইরা, পার্থক্য কি হয়েছে? হজের আগে আসিল সন্ত্রাসী, আর হজের পর আলহাজ সন্ত্রাসী। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। আবার ঢাকায় গো পার্থক্য আছে, ওই যে আমার বড় ভাই জানে, কয়েকবার হজ করলে আপনি আবার আলহাজ করতে পারবেন না। ওপরে হাজি কম লাগবো, হাজি আমগো ইসলামবাগ মাদ্রাসা দিয়ে গেছে একজন বাইক কালেকশন করার লেগা, তো লেখছে আলহাজ অমুক। আয় রে হুজুরে এমন ধমক, মিয়া এতবার হজ করছি আলহাজ লেখার লিগা, হাজি লেখেন মিয়া? ওর যে এই গ্রামার কে শিখাইলো আল্লাহ জানে। হাজি লেখন লাগবো, এতবার হজ করছে তো ওই আল্লাহর জন্য হজ করছে না হাজি লেখা লিগা? হায় মানুষ। নবী বলেন যদি হজে যায় গুনাহ না করে, অশ্লীল কাজে না জড়ায়, মুহাদ্দিসিনরা ব্যাখ্যায় বলেন যদি গুনাহ না করে হজে, আর হজের সবগুলো আমল যদি ঠিকঠাক মতো আদায় করে, আল্লাহর নবী বলেন সে যখন বাড়িতে ফেরত আসে, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে এমন পরিষ্কার পবিত্র হয়ে যায় যেন আজকেই তার মা তাকে জন্ম দিয়েছেন। এত পবিত্র হয়ে যায়। হজ এমন দামি আমল। তাহলে হজের দ্বারা গুনাহ মাফ হইতেছে, আমরা যেটা বুঝাইতেছি। আমলের দ্বারা কি মাফ হয়? উমরা সম্পর্কে নবী বলেছেন আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুন লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা মাঝখানে যা আছে সব ডিলেট। সুবহানাল্লাহ। বাড়ি যায় কইেন মিয়া সব আজাইরা গ্রুপ। অবাক লাগে না আপনি? কইটা আল্লাহ এত নিয়ামত দিতেছে তাও খুশি লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। সগীরা মাঝখানের যা আছে সব মাফ, নবী বলেন। আল্লাহু আকবার। কয় রকমের গুনার আলোচনা হবে আজকে? এক গুনাহ গেল না, যে গুনাহ আল্লাহ বলেন আমি বহু গুনাহ এমনি মাফ করে দেব। সগীরা কবিরা যায় না, আমি যেটা কই এটাই থাকেন। ব্যাখ্যা আপনারাও দিলে শেষে আমি দিছি আরেকজন একটা ব্যাখ্যা, আপনি দেন আমার কথার ব্যাখ্যা, বাইর যাইতে যাইতে এটা কি হয়ে যাবে আল্লাহই জানে। বলে আল্লাহ বলেছেন বহু গুনাহ আমি এমনি, আরেক গুনাহ আল্লাহ আমলের মাধ্যমে। আরেকটা গুনাহ আছে যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। ছাড় দিলেও, ওইটা কোন গুনাহ? কোরআন আল কারীমের মধ্যে আছে। সূরা বাকারা আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতীআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সহজ তরজমা আপনাদেরকে বলছি, আমি তরজমা মাকসাদ না, মূল বিষয়টা বুঝাই। আল্লাহ বলেন যে গুনাহ আমার বান্দারে ঘিরে নিছে, মুফাসসিররা বলেন মানে কি? যে গুনাহে বান্দায় অভ্যস্ত হয়ে গেছে,
যে গুনাহ থেকে বান্দা বের হতে পারে না, সহজভাবে যদি বলেন যে গুনাহটা বান্দা নিয়মিত করে, আল্লাহ বলেন ওই গুনাহ আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। কোন গুনাহ? কথা বলে না। কোন গুনাহ? হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ অন্যভাবে বলেছেন ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, যেটা বারবার করে না ওইটা আমি মাফ করব। এছাড়া যদি বারবার করে ফেসে যায় গুনার মধ্যে, আল্লাহ বলেন আমি ছাড়বো না, উলাইকা আসহাবুন নার, জাহান্নামী ওরা। এখন চিন্তা হইল এটা কোন গুনাহ যে গুনাহ আমরা বারবার করি? এটা এক একজনের জন্য এক একটা হইতে পারে। আমার জন্য একটা হইতে পারে, আমার ভাইয়ের জন্য একটা হইতে পারে, আমার এই বড় ভাইয়ের জন্য আরেকটা হইতে পারে, আপনার জন্য আরেকটা হইতে পারে। কেউ মিথ্যা ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ ছাড়তে পারে না, ওইটা তার নিয়মিত গুনাহ। কেউ ঘুষ ছাড়তে পারে না, ওইটা তার নিয়মিত গুনাহ। এক একজনের এক একটা গুনাহ হইতে পারে, সবারই একই গুনাহ হবে এটা জরুরি না। কিন্তু কিছু গুনাহ এমন আছে কমন, যে গুনার মধ্যে সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ, বয়স নাই, নারী পুরুষ নাই, এই লিবাসওয়ালা লিবাস ছাড়া নাই, প্রায় সব মানুষ যে গুনার মধ্যে জড়িত আমরা অনেক খুঁজে পাইছি। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। বুড়াও জড়িত, জোয়ানও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আরে বাচ্চাও জড়িত। আপনি বলেন বাচ্চার গুনাহ নাই, নাই, আমিও বলি। কিন্তু ওই গুনাহ দিয়েই তার বড় হচ্ছে, তার চরিত্র ওই গুনার মাধ্যমেই আগাইতেছে। আগে বাচ্চাদেরকে খাওয়াইতেন আল্লাহ আল্লাহ বইলা, ঘুম পড়াইতেন আল্লাহ আল্লাহ, পিঠের মধ্যে থাপড়াইয়া আর আল্লাহ আল্লাহ বইলা। এখন বাচ্চাদের সামনে হিন্দি সিনেমার গান না ছাড়লে ওকে ঘুম পড়ানো যায় না। তার মানে ওই গুনাহ দিয়ে অভ্যস্ত হচ্ছে। বুড়ায়ও বয়ে বয়ে ফেসবুক চালায়, হুজুরও বয়ে বয়ে ফেসবুক চালায়, সাধারণ মানুষও বয়ে 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 ফেসবুক চালায়। গুনাহ নেই হুজুর, না না, আপনার কাছে সওয়াবের কাজ হলে চালাইতে থাকেন। চোখের হেফাজত করা কোনোভাবেই সম্ভব না। মাঝে মধ্যে কিছু না কিছু আসবেই, আপনি বাদ দিবেন, হয়তো টান দিয়া নিবেন, টান দিয়া নিবেন। বিষ পাতের পাশে রেখা কোনদিন খানা তো খান না, এই বিষ আছে, বিষের পাশে আপনি অবস্থান করেন না, অথচ এই মোবাইলে বিষের পাশে আপনি আপনার দিন চর্চা করতেছেন। আবার ওয়াজ দেন, ওয়াজ ওয়াজ, কত নসিহত, সুবহানাল্লাহ। আমি আসামি, আমি বলি না আমি মুক্ত, সব সব সব। এই গুনাহ হচ্ছে নজরের গুনাহ, এটা এক ভয়ঙ্কর গুনাহ। অদুস্থ যুবক, এই গুনাহ থেকে বাঁচতে না পারলে আমলে মজা পাইবা না। এই নজরের গুনাহ থেকে বাঁচতে না পারলে আমল তোমার ভালো লাগবে না, নামাজ তোমার জন্য অনেক ভারী মনে হবে। ওয়াইন্নাহা লাকাবীরা, নামাজ অনেক কঠিন মনে হবে, বোঝা মনে হবে, বোঝা। নামাজ পড়ে কয় ঝামেলাটা সেরে লইস, পোড়া কপাল কয় কিরে, নামাজ বলে ঝামেলা। আর কেন ঝামেলা মনে হচ্ছে? কারণ চোখের জিনা করতে করতে কলবের নূর চলে গেছে, এখন ইবাদতে মজা লাগে না, এখন তার কাছে ঝামেলা মনে হয়। দেখে নবী আলাইহিস সালাম কত কঠিন কথা বলছেন এই গুনাহ সম্পর্কে। এটা একটা ভাইরাস গুনাহ, অন্য গুনাহ নিজে নিজে গুনাহ, এটা ভাইরাস গুনাহ। নবী বলেন আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর বলেন? কোন তীর? মানে কি? তার নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে পার্থক্য যা, এই নজরের গুনাহ অন্য গুনার পার্থক্য তা। বলে নরমাল তীর আর বিষাক্ত তীরের পার্থক্য কি হুজুর? বলে নরমাল তীর বিদ্ধ হলে জখম হবে, ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। কিন্তু বিষ মাখা তীর যদি জখম হয়, রক্তের সাথে বিষটা লাগার সাথে সাথে গোটা শরীরে বিষটা ছড়ায়া যায়, তখন আর মলম লাগাইলে কাজ হবে না। ঠিক নজরও এমন এক বিষাক্ত তীর। এই তীরের মাধ্যমে শয়তান যখন আপনার সাথে গুনার কাজ শুরু করায়া দেয়, তখন এই বিষ সারা শরীরে ছড়ায়া যায়। বলে মানে কি? মানে বুঝেন নাই? অন্যায় জায়গায়, হারাম জায়গায় নজর পড়ার সাথে সাথে
তখন কানটাও গুনাহ করতে জেগে ওঠে। ওই যেই নারীকে সে দেখেছে ওই নারীর একটু কথা শুনতে তার মন চায়, তার জবানটা গুনাহ করতে জেগে ওঠে। যেই নারীকে দেখেছে ওই নারীর সাথে একটু কথা বলতে মন চায়, তার হাতটা গুনাহ করতে জেগে ওঠে। যেই নারীকে দেখেছে ওই নারীকে স্পর্শ করতে মনে চায়, সব গুনার জন্য জেগে ওঠে। কেন? নজরের মাধ্যমে গোটা শরীরে বিষ তো ছড়ায় গেছে। এক ভয়ঙ্কর জিনিস। কিন্তু আফসোসের কথা কি জানেন? আফসোসের কথা হইল অনেক ভাই আমরা আছি, আমরা ভাই বলুন সবাই, আমরা এটারে গুনাই মনে করি না। এই সমাজে কিছু গুনাহ আছে, আমরা অনেক খুঁজে খুঁজে, আমি অনেক খুঁজে খুঁজে বের করছি যে গুনাহগুলোর এই সমাজের মানুষ গুনাই মনে করে না। এর মধ্যে পুরুষের জন্য তো তিনটা, একটা কমন নারীর মধ্যেও পুরুষের মধ্যেও, আর নারীদের জন্য একটা বিশেষ। আপনি দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ এই 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 মাহফিলের প্যান্ডেলের ভিতরের চিত্র দেখে অধিকাংশ নির্বাচন করেন না। এখানে তো সব দিনদাররা আসছে। রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ মানুষ পাইবেন যারা দাড়ি ছাড়া। এটা কি সওয়াবের কাজ? দাড়ি কাটা গুনাহ না জায়েজ? জোরে কোন তো, জোরে কোন তো। অধিকাংশ মানুষ মনে করে এটা গুনাহ না, নালে কাটে কেন সে? অধিকাংশ মানুষ এই গুনাহে জড়ায় আছে। রাস্তায় দাঁড়ায় দেখে অধিকাংশ মানুষের টাকনুর নিচে কাপড়, দাঁড়ায় দেখেন সে গুনাহই মনে করতেছে না। রাস্তায় দাঁড়ায় দেখেন অধিকাংশ বোনের মুখ খোলা, কারণ মুখ খোলার সে গুনাহই মনে করতেছে না। দোস্ত, আমাদের বড়দের জবানে বহুবার শোনা, গুনাহ গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আর মারাত্মক। গুনাহ করা যতটা ক্ষতিকর, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো ভয়ঙ্কর। কেন? কারণটা কি? কারণটা বোঝার জন্য লম্বা হিস্টোরি টানতে হবে আপনাদেরকে, কারণ বোঝানোর জন্য। গুনাহকে গুনাহ মনে না করা কেন এতটা মারাত্মক? যে গুনাহ করার চেয়েও খারাপ। গুনাহ কইরা আপনার যে ক্ষতি হয়েছে, গুনারে গুনাহ মনে না করলে তার চেয়ে বেশি ক্ষতি। কারণটা কি? ইবলিসকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিয়েছেন তার অপরাধের কারণে, তো ইবলিস আল্লাহর কাছে আসার সময় কিছু আবদার করছিল। এগুলো তো আপনারা জানেন না? না জানেন না? আর জানেন না? জানেন না? এমন ভাব লইতেছেন মনে হয় নতুন শুনতেছে, তো কোয়া লাগবো শেষে। ব্যাপারটা কেমন একটা গল্প দিয়া শোনায়। আগে 3-4 বছর আগে মদিনায় ছিলাম, তখন হজের সিজন। বাংলাদেশি এক ভিক্ষুক ধরা পড়ছে হাত কাটা। মদিনার পুলিশ গ্রেফতার করছে, ভিক্ষা করা নিষেধ। তো চেক করে দেখে যে ও হজ করতে আসছে, হাজি সাহেব। তো গভর্নমেন্ট হাজিদের প্রতি একটু দুর্বল থাকে, ওরা অনেক কিছু ছাড় দেয়। আর যদি একামাওয়ালা হয়, মানে থাকার অনুমতিওয়ালা, তাহলে কঠোর হয়। আর যদি না থাকে তো আরো কঠোর। হাজিদের ব্যাপারে ছাড়, অনেক ছাড়। তো যেই দেখছে বেটা হজ করতে আসছে, তো একটু ছাড় দিছে। ছাড় কি? বাংলাদেশের হজ মিশনে খবর দিছে যে আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে ভিক্ষা করে, ওরে লইয়া যান, দেশে পাঠায় দেন, ওর হজ লাগবে না। তো হজ মিশন, হজের যে অফিস, আমাদের মদিনা ইউনিভার্সিটির আমাদের ছেলেরা যারা পড়ালেখা করে, ওরা ওই হজের সময় একটা সার্ভিস দেয়। ওরা আরবি ভালো জানে, তো হজ মিশনওয়ালারা ওদেরকে কাজে লাগায়, কন্টাকে 1 মাস 1.5 মাসের জন্য নিয়ে নেয়। তো ওইরকম 3-4টা ছাত্রকে পাঠাইছে অফিস থেকে ওই ব্যাটারে আনতে। তা আমাকে ওরা গল্প শোনাইছে যে হুজুর দেখেন মানুষের চরিত্র কত খারাপ হয়েছে। ওই ভদ্রলোক, ভদ্র তো না, ভদ্রলোক মেহেরপুর না কোন জায়গার, বাংলাদেশের কোন টেলিভিশনও নাকি এটা রিপোর্ট হয়েছে। ওই লোক ডাকাতি করতে যায় আর ধরা পড়ছিল, গণধোলাইয়ে এই হাত গেছে 2টা, হাত কাটা। এখন তার পেশা কি? হজের সিজন আসলে কম প্যাকেজের একটা হজের প্যাকেজে ঢুকে যায়, একদম কম, যেটা এত আরাম দরকার নাই, এত রাস্তায় থাকবো সারাদিন, আরাম দিয়ে করবো কি? কম টাকার একটা প্যাকেজে ঢুইকা হজে চলে যায়, যায় সারা সিজনে ভিক্ষা করবে। যা ইনকাম হয় তার দ্বারা তার হজের খরচও ওঠে, যা থাকে তা দিয়ে সারা বছর চলতে পারে।
ভালো ইনকাম, কেউ আবার নিয়ত টিয়ত করে লেন না। ওই বেটারা ধরে লইস, এখন সিদ্ধান্ত নিছে যে আরে দেশে পাঠিয়ে দেওয়া হবে, কারণ তো সে তো হজ করতে যায় নাই, তার নিয়ত তো ভালো না। তো তার যে সামান লাগেজ ছিল ওইগুলারে সব আনা হয়েছে হজ মিশনে, তাকে এখন এয়ারপোর্টে পাঠাইয়া টিকিট কেটে বিদায়। ওই আল্লাহর বান্দা কিসা খবিসের খবিস দেখেন, হজ কর্মকর্তাদেরকে বলে স্যার আমার কি দেশে পাঠিয়ে দিবেন? হ্যাঁ। হ্যাঁ, কোনো মন খারাপ মানে কোনো প্রতিক্রিয়া, একটা আফসোস আছে না, আরে আমি হজ করতে পারব না, কেমন একটা। সে কিছুক্ষণ পর বলে কি স্যার আমার যে দেশে পাঠাইয়া দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? ধ্যান অবস্থা, ওর ওই অনুভূতি নাই যে অপরাধটা করছে ওরা তো কুট্টা নেওয়া দরকার। ও এখন আশায় রয়েছে আমারে কিছু দিবেন টিবেন না। ওই গল্প যখন শুনি তখন আমার হাসি আসছে, অন্য চিন্তা করে যে ঠিক এই সিনটাই করছিল শয়তান। আল্লাহ যখন ওরা করছে বাঘ, তার সময় শয়তানকে আল্লাহ আমারে যে বাগায় দিবেন, আমার কিছু দিবেন টিবেন না। তা আল্লাহ বলে কি চাস? তো শয়তান দাবি করছে তিনটা। এক কথা কর, কয়টা? এক নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমার একটু সুযোগ দেন, হায়াত দেন। আপনারা তাফসীর করেন কোন পর্যন্ত? আচ্ছা, যারা যারা শুনছেন এইবার তো শুনছেন কোন পর্যন্ত, তো সবাই কম তো এইবার কোন পর্যন্ত? আসলে হ্যাঁ, সন্দেহ পড়ে গেছে। আরে কোন না, আসলে কিয়ামত পর্যন্ত চান্স চাইছে না? হ্যাঁ হ্যাঁ, মানা করে যে হুজুর যেহেতু বারবার জিগাইতেছে, যদি লাগা যায় মানা করে দিই। আর খেয়েছস না? না, শয়তান কিয়ামত পর্যন্ত সময় চায় নাই। আমরা শয়তানের বাটপারি ধরতে পারি নাই, ওলামারা জানেন। শয়তান কিয়ামত পর্যন্ত সময় চায় নাই, শয়তান সময় চাইছে ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত। মানি বুঝেন নাই তো বুঝেন। হযরতে ইসরাফিল যিনি সিংহায় ফু দিবেন, তাকে কোন ফেরেশতা? দুইবার ফু দিবেন, দুইবার। প্রথম ফুয়ে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে, সব মরে যাবে, এমনকি মালাকুল মউত, সব শেষ। এটাকে বলে কিয়ামত, এটাকে বলে আরবিতে বলে সাআহ। কিয়ামত আসছে, সাআহ। ইয়াউমুল কিয়ামাও বলে লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, সাআহ। আবার আল্লাহ বলবেন ইসরাফিলকে জিন্দা কইরা যার একটা ফু, আবার ফু দিবে, সব আবার জিন্দা হবে। এটাকে বলে ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান দিবস। কি দিবস? পুনরুত্থান দিবস। সবাইকে আবার জীবিত করার পর মৃত্যু শেষ, মৃত্যুর কাজ, মৃত্যুরে জবে করা হবে, মৃত্যু শেষ। এরপর আর কেউ মারা যাবে না। জান্নাতে যে যাবে চিরকাল জান্নাতি, জাহান্নামে যে যাবে ইমানদার হইলে শাস্তি ভোগ করে চলে আসবে, বেঈমান হইলে অনন্তকাল থাকবে, কিন্তু মরবে না। জাহান্নামের অবস্থা কি? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, এমন এক অবস্থা। মানে বাঁচাটাই মরার মতো আর কি, মরবে না। তাহলে মৃত্যু, বলেন মৃত্যু। শয়তান কি বাটপারি করছে এবার বুঝেন। শয়তান কিয়ামত পর্যন্ত সুযোগ চায় নাই। শয়তান চিন্তা করছে যদি কিয়ামত পর্যন্ত সুযোগ চাই তাহলে তো আমারও মরা লাগবে। তো সুযোগ চাইছে কোন পর্যন্ত? পুনরুত্থান দিবস পর্যন্ত। কেন? শয়তান মরতে চায় নাই, কারণ ওই পর্যন্ত যদি টিক্কা যায় তাহলে তার মরা লাগবে না। তো শয়তান কি কয়? রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আল্লাহ আমার ওই দিন পর্যন্ত সময় দেন। আর বাটপারে আমরা ধরতে পারি নাই, আল্লাহও কি ধরতে পারে নাই? কথা বলেন। তা আল্লাহ কি বলেন? ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সুযোগ দেওয়া হইল, তবে 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 কি বলে? ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, তবে সময় তুই যেটা চাইছস ওইটা না, সময় আমি যেটা নির্ধারণ করছি ওইটাই।
শয়তান যখন দেখলো আরে আমার দাবি দাওয়া তার পুরা হইল না, পুরাই ঠিক আছে, আল্লাহ তাআলা আমি আরেকটা আবদার আপনার কাছে করি। কর, কি চাস বল, কি লাগবে বল, যা লাগবে বল। তো শয়তান বলে, আল্লাহ আদমকে তো সন্তান দিবেন, আদমের অনেক সন্তান হবে, আমারে যদি সন্তান না দেয় তা আমি কেমনে বলবো আয় খেলা হবে? বুঝেন নাই কথা? ভাব অর্থ করলাম, আবার এই শব্দ খুঁজছেন না কোরআনে আর হাদিসে। খেলার জন্য আমার সৈন্য লাগবে না, আমার বাহিনী লাগবে না, আমার কর্মী লাগবে না, পাড়ায় মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার জন্য আমারও সন্তান দরকার। তা আল্লাহ বলে, যা আদমের যেমন সন্তান হবে তোরও সন্তান হবে, যা। কয়টা মঞ্জুর করাইছে? শয়তান দেখছে আরে চাইলে তো পাওয়া যায়, আল্লাহ শেষ, আরেকটা। বলে আরেকটা কি? বনি আদমের ভিতরে ঢুকার সুযোগ দেন একটু। তা আল্লাহ বলেন, যা তোরে তাও দিয়া দিলাম। নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম। শয়তান মানুষের রক্তের যে রেশা আছে রোগে রোগে দৌড়ায়। ঢুকে কোন দিক দিয়া? এই বলবেন কথা কস্তা কেন, শরীরে কত ছিদ্র আছে একটা কয়ালা, চোখ দিয়া, নাক দিয়া, কান দিয়া, কত দিক দিয়া, কত খালি জায়গা আছে। এই যে হাত নিলে পেছনে ঘাড় আর কাদের মাঝখানে যেই জায়গায় যায় এই মধ্য আঙ্গুলি পরে, এই জায়গা দিয়া হইলো শয়তান ভিতরে। তো কোন দিক দিয়া ঢুকে? দুই কাদের মাঝখান দিয়া। ওই জন্যে আল্লাহ তাআলা আমার নবীর ঠিক ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের নবীর ঠিক ওই জায়গায় আল্লাহ তাআলা মোহরে নবুয়ত লাগায়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। রাস্তা ব্লক, মোহরে নবুয়ত বুঝেন? সুবহানাল্লাহ পড়েন মিয়া। আমি অবাক হইয়া কইলাম সুবহানাল্লাহ পড়তেছেন, মোহরে নবুয়ত বুঝেন কিনা? আবারও পড়ছে সুবহানাল্লাহ। মোহরে নবুয়ত বুঝেন? মোহর মানে সিল, সিল নবুয়তের সিল, শেষ নবী। এটা হলো ওই ঘাড় কাদের মাঝখানে একটু উঁচার মতো। ওই টিউমার হইলে যেমন দেখা যায়, কিন্তু আমার নবীরটা টিউমার না, ওটাতে খুব সুন্দর লাগতো, এত সুন্দর সাহাবায়ে কেরাম অস্থির থাকতেন, আর একটু দরকারতাম, একটু চুমা খাইতে পারতাম। একদিন নবী বলেন, এই কাউরে যদি মাইরে টেরে থাকি প্রতিশোধ নিতে হইলে আমারে দাও, মারো। তো একজন দাঁড়ায় গেছে, আমার একটা বাড়ি দিছিলেন একদিন, কতটা আমার একটা দিয়ে কয়, যখন আপনি আমারে দিছিলেন আমি খালি গায়ে আসছিলাম, আপনিও জামাটা খুলালাম, খালি গায়ে পিঠাটা লাগাই। তো নবী জামা উঠাইছে দিয়ে পিঠা দিয়ে, সাহাবী যেই দেখছে জামা খোল জায়গায় পাইছি রে সুযোগ, দৌড় দিয়া যায় মোহরে নবুয়তে চুমা দিয়া দিস। বহুদিনের অপেক্ষা ছিলাম, এই সুযোগ তো পাই না। এটা আকাঙ্ক্ষিত বিষয় ছিল। এটা আমাদের মতো টিউমার যেমন অসুন্দর লাগে, নবীর ওটা অসুন্দর লাগতো না, ওটা দারুণ আকর্ষণীয় বিষয় ছিল। আল্লাহ ওই জায়গায় লাগাইয়া দিয়েছেন কেন? শয়তান ওদিক দিয়ে ঢুকে তো আমার নবীর রাস্তা আল্লাহ বন্ধ করে রাখছেন। কয় জিনিস মঞ্জুর করাইলো শয়তান? এক, লম্বা হায়াত চাইছে, দুই, সন্তান চাইছে, তিন, মানুষের ভিতরে ঢুইকা ধোকা দিতে চাইছে। এই যখন শয়তান সব একটা একটা করা মঞ্জুর করাইতেছে, ফাঁকে দিয়ে একটা সিপা দিয়া কথা বইলা লই, শয়তান যা মঞ্জুর করাইছে কার কাছ থেকে? জোরে গন্ত, জোরে গন্ত, আরো জোরে চিল্লায় গন্ত। তার মানে শয়তান বুঝছে কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছে চাইতে হয়। তাইলে তুমি তো শয়তানের চেয়ে খারাপ, যে কিছু মঞ্জুর করাইতে যায় খাজার কাছে, যে কিছু মঞ্জুর করাইতে যায় মাজারওয়ালার কাছে। তুই তো মানে শয়তানের চেয়ে খারাপ। শয়তান কিছু মঞ্জুর করাইছে কার কাছে চাইয়া? তোর মধ্যে ওই বুঝটাও নাই, তুই যাই আল্লাহর কাছে না চাইয়া চাস কবরওয়ালার কাছে। অকি অকি শয়তানের চেয়েও, আরে কথা কর না, কথা কর না, ওই বেটা শয়তানের চেয়েও। হিসাব কি কোনো ভেজাল আছে না? ক্লিয়ার? হ্যাঁ, যেটা কবরওয়ালার কাছে চায় যে বাবা দেও আমারে, তোরে কি দিব, ওনার যা আছে ওটার মালিক হয়ে গেছে আরেকজন বেটা। মরার সাথে সাথে ওটার মালিক কে হয়ে গেছে? তার সম্পদের মালিক হয়ে গেছে তার সন্তান। সে নিজেই নিজের সম্পদের মালিকানা ধরে রাখতে পারে নাই, আর তোরে বুঝি সম্পদের মালিক বানাইতে বয়ে দিছে। আরে আমার বাবা যখন দেখছেন বৈশা বৈশা কারবার, শয়তান তো সব মঞ্জুর করাই লাইছে, আমার সন্তানের কি হবে? বাপ তো পেরেশান, পোলাপান তো বুঝে না।
এরা তো খালি নগদে দেহে চকচক, আরে বাবা কি সুন্দর বেড়ি, কিন্তু বাপ তো বুঝতেছে ওর মাও খারাপ আছিল, ওর বাপেও খারাপ আছিল, ওর মায় ওর বাপের জ্বালাইয়া জীবনটা তেজপাতা বানাই লাইছে জাহান্নাম, তোর জীবনও তেজপাতা বানাইবো আমি তো বুঝতেছি, কিন্তু অবুঝে না বলেন হ্যাঁ আমার বাপে আমার ভালো চায় না। এমন পোলাপাইন আছে না নাই? হায় রে পোলাপাইন যদি বুঝতো বাপ মার চিন্তা। বাবা আদম বসে বসে এই দৃশ্য দেখে না, হারে সন্তান তো সব মঞ্জুর করাইলো, আমার সন্তানের কি হবে? ও বাপের মায়া বেশি না রবের মায়া বেশি? হিসাবই তো নাই, তুলনাই হয় না। সারা দুনিয়ার সব মায়া আমার রবের 100 ভাগের 1 ভাগ। বাবা সন্তানকে মায়া করে, মা সন্তানকে মায়া করে। এমনকি নবী বলেছেন বকরি যে তার বাচ্চারে দুধ খাওয়ানোর সময় পাওটা আগায় না, এই পাওটা ওঠায় তার হাফিরা, তার পাও যে ওঠায় যে আমার সন্তানের গায়ে লাগে গেছে ব্যথা পাবে, বলে অতটুকু মায়া ওই 100 ভাগের 1 ভাগের একটা অংশ, 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখে দিছেন। তাহলে রবের মায়ের সাথে বাবার মায়ের কোনো তুলনা হয়? আল্লাহু আকবার। আল্লাহ এত কিছু দিয়ে দিলেন সন্তানরে, আমার সন্তানের কি হবে? তা আল্লাহ বলেন তা আপনারাও কিছু দিয়ে আপনি বলুন দেন, খুশি হয়ে গেছে। কি দিবেন? তা আল্লাহ দিয়েছেন প্রথম একটা লন, আপনার সন্তান আমার বান্দা আমল করবে একটা, আমি নেকি উঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। এখন আর সুবহানাল্লাহ করেন না, বলেন আমল করবে একটা, উঠবে, গুনাহ করবে একটা, উঠবে। কোরআনের কথা, মান জাআ বিল হাসানাহ ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা, উঠবে কয়টা? গুনাহ একটা, উঠবে কয়টা? আমার বাবার চিন্তা যায় না কেন? বাবার চিন্তা হইলো আমার পোলাপাই নেকি করলে না একটার জায়গায় 10টা উঠবে, হয়তো বইবে ফেসবুক চালাইবো, নেকি করবো কোন সময়? গুনাহ তো চালু থাকবে। মোবাইল যেহেতু লইছে, তসবিহ তো ফালাইছে, তিলাওয়াত তো ছাড়ছে, তো নেকি করলে না 10টা উঠবে, গুনাহ তো চালু। পেরেশানিটা বুঝছেন নি বাপের? তো আল্লাহ দেখছে আরে আমার বান্দাই তো পেরেশান সন্তানের জন্য, জান আপনারা আরেকটা সুযোগ দিলাম। কি সুযোগ? বলে আপনার সন্তান রে শয়তানের ডর, শয়তানের ভয় তো আপনার, আমি ফেরেশতা দিয়ে চারদিক দিয়ে ঘেরাও দিয়ে রাখবো যেন শয়তান কাছে যেতে না পারে। সূরা রা'দে আসছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। চারদিক থেকে ঘেরাও। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বলেন আমরা খাবার থেকে যেমন মাছি তাড়াই না হু হু করে, ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে এইভাবে শয়তানকে তাড়ায় থাকে। সুবহানাল্লাহ। আমার বাবার পেরেশানি যায় না। কেন যায় না? আপনি ফেরেশতা দিয়া ব্রেকেট দিয়া আমার বান্দার আমার সন্তানদেরকে যে নিরাপত্তা দিবেন, তার চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই আছি, বাঁচতে তো পারি নেই। হ্যাঁ তো কাছে যায় ধোকা দেয় না, হ্যাঁ কাছে তো রিমোট আছে, রিমোটে দূর থেকে আমারে, দূর থেকে পাওয়ার মারে, দূর থেকে। অস্ত্র আগে বুঝতাম না আমরা, বিজ্ঞানের যুগে এখন অস্ত্র বুঝা এখন সহজ হয়ে গেছে। কেন? ওই যে লেজার লাইট দেখছেন না, আমরা তো এটা খুব ইজি মনে করি, আরে লেজার লাইট এত শক্তি, লেজারের হাজার হাজার মাইল দূরে বলে প্লেন বলে ক্রাশ করে এলা লেজার দিয়া কেমনে কেমনে বিজ্ঞান বাইর করতেছে। সুবহানাল্লাহ, এত শক্তি। তো শয়তান দূর থেকে তার লেজার দিয়া মানুষের ভিতরে অস্ত্র দেওয়া এটা কোনো বিষয় না, বাপের চিন্তা যায় না। আল্লাহ দেখছে আরে আমার বান্দা তো পেরেশান, তো বলছে শুনেন এত পেরেশান হয়েন না, আমি গফফার আছি না, আমার এক গুণের নাম কি? আমি গফফার তো আছি, আপনি টেনশন করেন কেন? তো কি করবেন আপনার গুণ দিয়ে, কি করবেন? তা আল্লাহ জানাইয়া দিছেন, দোস্ত
আমার বান্দার জন্য আমি গফফার যথেষ্ট। আমার বান্দা গুনাহ করতে 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 শয়তানের ধোঁকায় ক্ষত বিক্ষত, হামলায় ক্ষত বিক্ষত হতে 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 জীবন শেষ করে ফেলেছে। শেষ সময়ে আইসা তার হৃদয়ের মধ্যে একটা অনুশোচনা জেগেছে, আল্লাহ আমি কি করলাম, আমি কি করলাম বলে ওই আহের সাথেই তো গুনার পোটলা ছিঁড়া, গুনাহ বের হওয়া শুরু হবে। আর যখন বলবে আল্লাহ আমি ভুল করেছি আর করব না, আমি তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। আল্লাহ আপনাদের কাছে কেমন কেমন লাগে তাই না? সারা জিন্দেগীর গুনাহ একবারে মাফ কেমন কেমন লাগে না? লাগবেই তো। আপনার গাফফার চিনেন না যে? আপনি কম্পিউটার মোবাইল এগুলার শক্তি আপনার বিশ্বাস হয়, প্রযুক্তির শক্তি বিশ্বাস হয়, গাফফারের শক্তি বুঝতে চান না। বলে প্রযুক্তির শক্তি মানে একটু বুঝেন। একজনে খুব টাইপে স্পেশালিস্ট, ফাস্ট টাইপ করতে পারে, তার উপর দায়িত্ব আসছে যে তুমি খালি নাম টাইপ করো। কি টাইপ? নাম টাইপ করো। সে বসে বসে নাম টাইপ করে, এত স্পিডে নাম টাইপ করে, 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি নাম। বলেন আমার সাথে কথা কর। 1 বছরে কত? 50 বছর টাইপ করছে। প্রতি বছরে 1 লক্ষ কোটি হইলে 50 বছরে কত 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 50 লক্ষ কোটি। অফিসের জেনারেল ম্যানেজার আসছে পরিদর্শনের জন্যে। আইসা দেখা যা দেখছে বেচারা একদম হতাশ হয়ে বলে, চাকরি তুই তো আমারটাও খাবি, তোরটাও যাবে। বলে কেন স্যার কি করলাম? আরে গাধা, লেখার কথা মুসলমানের না, তুই লেখলি খ্রিস্টানের না, পুরা 50 বছরের কাজ বরবাদ। কায় আল্লাহ স্যার এখন কি করো? করিলে সব মুচ্ছালা তার বলমু যে ভাইরাস ঢুকিয়া সব গেছে গা, তাও চাকরি থাকার একটা ব্যবস্থা হইব। পোলাপান এইবার তোরা কথা ক, সবগুলারে মশার কোনো ব্যবস্থা সিস্টেম আছে রে? কি কয়ডা রে? আরে ডিলেট তো একটা ডিলেট করলো, ডিলেট 10টা ডিলেট করলো, ডিলেট কোন ডিলেট কয়ডা রে? ডিলেট টিপ দিলে একটা অপশন আসে অল ডিলেট। আচ্ছা অল ডিলেটের টিপ দিয়ে ওকে টিপ দিলে এই যে যা লেখছিল তা সব যাবে না কিছু থাকবে? লেখছে কয় বছর? মানে তোমার কম্পিউটারে 50 বছরের কাজ মোছার সিস্টেম আছে? কথা কয় না? এক টিপ দিয়া একবারে আসলে এত শক্তি কম্পিউটারের, বাপরে বাপ, সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কম্পিউটারের এত শক্তি আছে? হ্যাঁ, কম্পিউটার বানাইছেন কে? ফেরেশতারা না আপনি? মানুষ? আল্লাহ। মানুষের বানানো কম্পিউটারের এত শক্তি, এক টিপ দিয়ে 50 বছরের কাজ মোছা যায়? হ্যাঁ যায়। আওয়াজ জোরে কোন যায়? আসলেই যায়। তাহলে চিৎকার করে কেন বলেন না আল্লাহু আকবার? আরে দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারের যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমল একবারে মোছা যায়, তাইলে আমার মালিকের ক্ষমতা বুঝি কম্পিউটারের চেয়ে দুর্বল হয়ে গেছে? আমার মালিক আমার আপনার 50 বছরের গুনার ফাইলে অল ডিলেটে টিপ দিয়া একবারে সবগুলা গুনাহ মুছতে পারেন কি পারেন না? আরো জোরে চিৎকার করে বলেন পারেন কি পারেন না? শুধু পারেন না, আমার মালিকের ক্ষমতা আরো বেশি। আল্লাহু আকবার। বলে আরো বেশি মানে কলেডাও বুঝেন। ওই যে নাম ছিল কার? খ্রিস্টানের। বলেন নাম ছিল কার? এই জোয়ান পোলাপাইন তো করে একটা প্রশ্ন করি, আমারে মগা মনে করে উত্তর দিস না, যা জানো সেটা কইস। এমন কোন সফটওয়্যার কি বের হয়েছে যে ওই আরেকটা সুইচ আছে, ওই জায়গায় টিপ দিলে খ্রিস্টানের নামগুলা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাব? আসিল ট্রাম্প পাগলা, এক সুইচে টিপ দিছে হয়ে গেছে হাসান জামিল পাগলা। আছে নাকি কোনো সিস্টেম? নাই না? আল্লাহ কয় আমার কাছে আছে। সুবহানাল্লাহ কয় না? আমার কাছে আছে। কয় কি আছে? কি আছে? কয় তুই গুনার ফাইলে টিপ দিবি না, টিপ দিয়ে আবার আমলের ফাইলে টিপ দিয়ে দিবি, তাহলে গুনাডিরে সরায়া ঠিক ওই পরিমাণ নেকি ঢুকাই দেব। ইল্লা মান তাবা
وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات الله এই আয়াতের তরজমা ওলামারা তো জানেনি, পাবলিক একটু বোঝাই, আপনারা ডিস্টার্ব করেন না আমারে, ধৈরেন না আর কি তর্জমা করতেছেন আপনি, একটু চুপ থাকেন। আপনারা বলেন আমার সাথে সাথে, অপরাধী যত বড় অফার তত বড়। আরো জোরে, অপরাধী যত বড় অফার তত বড়। কি বলতেছেন বলে ওই আয়াতের তাফসীর করতেছি, ওই আয়াতের আগে যে আয়াত পড়ছি ওই আয়াত সূরা ফুরকানের ওই আয়াতের তাফসীর করতেছি। কি তফসির কন শুনে আমার ভাই, কথার কথা, আল্লাহওয়ালা মানুষ, মজলুম, জেলখানায় যারা আসছে, জেলখানা থেকে এরা পাকসাফ হয়ে আসছে। জানেন কেন? প্রত্যেক আলেমের কারগুজারি শুনছি যে এত কান্নাকাটি তারা করছেন, এত তওবা পড়ছেন, এত তিলাওয়াত করছেন, এত নফল করছেন, মনে হয় যেন প্রত্যেক জনের জেলখানার থেকে পাকসাফ হয়ে আল্লাহওয়ালা হয়ে বেরিয়েছে প্রত্যেকে। তারপরও ধরে নিলাম বোঝানোর জন্য, কথার কথা, ওনার জীবনে আমল এখনো 100 রয়েছে। কথার কথা, ও আলেম গুনাহ করলেও রাখে না, সে জানে যে রাখার দরকার কি, কানলেই তো শেষ। বুঝানোর জন্য বলছি, ওনার গুনাহ কত কত। কোন আল্লাহওয়ালার মজলিসে বসছে, বয়ান চলতেছে, তো দিলের মধ্যে চোট লাগছে। আহ, কি করলাম জীবন, আহ বলার সাথে সাথে গুনার ওই যে 100 গুনার পোটলাটা পোটলা গেছে নিচে যাচ্ছিরা, আহের সাথে সাথে পোটলা শেষ। এটা আমার তাফসীর না, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর আত-তাওবা নাদামা। তওবার মূল কথা হচ্ছে লজ্জিত হওয়া, লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। আহের সাথে সাথে পোটলা ছিঁড়া গুনাহ বেরিয়ে গেছে, কাঁদতেছে, আল্লাহ আমারে মাফ করে দাও। জিকির করতে করতে, ইস্তিগফার পড়তে পড়তে বাড়িয়ে গেছে। আয়াত কি বুঝছিলেন আগে যা কইছি? এখন বলেন ওনার আমলে গুনাহ ছিল কয়টা? এখন আছে কয়টা? একটাও নাই। কিছু পাইছিনি বোনাস টোনাস? কয়টা? সমপরিমাণ, মাশাআল্লাহ। কত সেটা? 100। আমাদের পুরা ঢাকা জেলার টপ টেরর, তার গুণের শেষ নাই। তাও বোঝানোর জন্য একটা সংখ্যা ধরে নিলাম, 50 লক্ষ কোটি। কত? জোয়ান কথা ক। 50 লক্ষ কোটি শুনছে, বয়ান করতে আসতেছে মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। কয় শুনছি এই বেড়ায় বালি বয়ান করে, মাঝে মাঝে খোসা দেয়। চল দল বল লই আইছে, আজকে সামনে বমু, খোসা টোসা দিলে লাভ দিয়ে দাঁড়ায় করবো, হুজুর কোরআন হাদিসের থেকে কথা কর। কি বুঝে কোরআন হাদিসেতে? কোরআন হাদিস থেকে কথা কর। রাজনীতির আলাপ করবেন না কেন? রাজনীতি খারাপ হলে তুই করস কেন? বালা হইলে হেনে বইয়া কইলে সমস্যা কি? কথা বুঝেন না? এই যে একটা কথা মুখস্থ কর না আপনারা, হুজুর মাহফিলে বসে রাজনীতির আলাপ করবেন না কেন? রাজনীতি কি খারাপ জিনিস? যদি আপনি জব দেন কেন? হেরে না জিগাইছি, যদি খারাপ হয় তুই করস কেন? আর ভালো হইলে আমি কইলে সমস্যা কি? হিসাব সোজা না? কথা কর, হিসাব সোজা না? রাজনীতির আলাপ আমরা নি করি বেটা, আমরা মজমা জমায় দিই, তোরাই আমাকে মাহফিল ডিস্টার্ব করে রাজনীতির আলাপ করস। হ্যাঁ, নিজেরা তো পারস না মজমা জমাইতে, পাবলিক আয় না, আমার খায় না, বিরিয়ানি ছাড়া যায় না। কি তোকে বয়ান এখন আর খায় না বিরিয়ানি ছাড়া? বিরিয়ানিও যে দেয় জানেও না কি জন্য আইছে। বেডি একটারে ধরছে পোলা পাইন, খালাম্মা হাতে কি? কয় বিরিয়ানি। কয় কি জন্য আইছেন? কয় নেত্রী ভাষণ দিব। কয় নেত্রী কে আপনার? কয় খালেদা জিয়া, প্রোগ্রাম আছিল আওয়ামী লীগের। দেখছেন নি অবস্থা? আল্লাহ বইছে যে আজকে হুজুরে ধরবো। এখন দেখে যে এমন বয়ান শুরু হয়েছে, আজকে তো আর খোঁচা মোছা চলে না, আজকে তো অন্য লাইনের বয়ান চলতেছে। আশেপাশে 2-4 জনের হেসকি শুরু হয়েছে, কান্না। কান্না একটা ভাইরাস। কান্না একটা
এটা না দিয়ে দেখেন আমি লিখছি। তো আর শুনবি ভালো কথা, ভিতরে যাস কেন? কান্না একটা ভাইরাস, বুঝেন? কান্না দেখলেও কান্না আসে, কান্না শুনলেও কান্না আসে, কান্নার খবর পাইলেও কান্না আসে। লাইগা রইছেন করতেছেন, ঝুঁকতেছেন না, ঝাঁকাইতেছে, ওই যার লগে লাগছেন হেরও কান্নাই। কান্না একটা ভাইরাস সোয়াছে। এখন ওই যে আশপাশ কান্না করতেছে না, এর মধ্যে ওইটা ভাইরাস ছড়াইছে, এরও কেমন কেমন জানি লাগতেছে। একটু পরে চোখ ভিজা গেছে, থুর কি করলাম, ওই থুরের লাগে কিন্তু পটলা গেছে জিরা। বুঝেন নাই কথা? পটলার মধ্যে গুণা আছে কয়টা? 50 লক্ষ কোটি কোটি। হায় এক পর্যায়ে যায় যখন আশেপাশের থেকে হাউমাউ কান্না শুরু হয়েছে, হাও শুরু করছে হাউমাউ কান্না। কয় আল্লাহ আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি। কি এর হুজুর ধরতে আইছি, নিজে ধরা গায়ে গেছি, কানতে কানতে বাইর যায় মারে, কয় মা টেয়া পয়সা তো আমি তার লিখে যাবো গা। গেছে গা যায় আমল শুরু করছে। এবার ওই আয়াত কি বুঝছেন কন? এর আমল নামায় গুণা আসিল কয়টা? এখন আছে কয়টা? একটাও নাই। অল রিলেটেটিভ পড়ছে না? অল রিলেটেটিভ পড়ছে। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু নেকি ঢুকছে নি কিছু? কত? 50 লক্ষ কোটি। হ্যাঁ, হুজুরে পাইছিল কত? আপনারা পাবলিক হুজুরে দেখতারেন না, আল্লাহ হুজুর দেখতারে না। হুজুরে দিলে 100, ওরে দিল 50 লক্ষ কোটি। ঘটনা কি? ওই যে আমরা একটা পরামর্শ করাইছি, অপরাধী যত বড়, ভুলে গেছেন? বলেন, অপরাধী যত বড় অফার তত বড়। মনে আছে? মনে আছে? বলেন, অপরাধী যত বড় অফার তত বড়। কার কথা? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ একটা কথা তো বুঝায় নাই। বলে কি বুঝছ নাই? আল্লাহ তওবা করছে, গুনাহ মাফ করছেন, বুঝলাম। নেকি তো করে নাই, তো দিলেন কেন? কথা বুঝে আসছে নি? আমার প্রশ্নটা বুঝে আসছে না আপনাকে? তওবা করছেন, কি মাফ হয়েছে? নেকি তো করে নাই, তো এটা দিলেন কেন? তা আল্লাহ কয়, আমার গাফুর রে তুই চিনছস? আমি খালি গাফুর রে, আমি রহিম। রহিম মানি? কয় রহিম মানি হইল সোজা কথা রহমত। রহমত মানি হইল কাজ কম, মজুরি বেশি। দয়া। রহমত মানে কি? আপনি যদি যা বেতন পান তাই যদি দেয়, বলা হইব দয়া করছে? দয়া কখন হবে? বেতনের চেয়ে বাড়াইয়া দিলে। তো এটা আমরা সহজ বাংলায় বলি, রহমত মানি কাজ কম, মজুরি বেশি। বলেন আমার সাথে, মুখস্থ করেন, কাজ কম, মজুরি বেশি। বলেন কাজ কম। একটা উদাহরণ শোনেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনছেন? আল্লাহর জাকের বান্দা ছিলেন, খালি জিকির করতেন, কিন্তু সুখী মানুষ ছিলেন। অনেক সম্পদ, বাগান, সন্তান ছিল, খুব সুখী মানুষ ছিলেন হযরত আইয়ুব। শয়তান একটা খোঁচা লাগাইতেছে, কয় আল্লাহ মোল্লায় বয়া বয়া আরামে জিকির করে, তো আরামে আছে, একটু কষ্ট দিয়া দেখেন, আপনার আর ডাকবো না। আল্লাহ জানে না আল্লাহ কারে রিসালত দিছে? হ্যাঁ, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। মানুষ এবং রাসূল, মানুষ এবং ফেরেশতা থেকে রাসূল, এটা আল্লাহর নির্বাচিত। এটা মানুষ ভোট দিয়া কাউরে নির্বাচন করে নাই। রাতের ডাও না, দিনের ডাও না, এটা মানুষের ভোটের কাজ না। এটা কার নির্বাচন? তা আল্লাহ জানেন না নবী কারে বানাইছেন? তা আল্লাহ কয়, শয়তান চিন্তা করছে, আল্লাহরে কয় আল্লাহ বিপদ দিয়া দেখেন। শয়তান চিন্তা করছে, বিপদে পইরাও যদি জিকির না ছাড়ে আমার লস নাই, কিনলে আমার শত্রু বিপদে তো বললো। কিন্তু হয় জানে না, ইমানদার বিপদে পড়লে যে তার মর্যাদা আরো বাইরে যায়। আল্লাহ কয় তুই দেখবি, দেখেন তো। তো আল্লাহ হুকুম করছেন, পানি রে, এই পানি তুই বাগানের নিচের থেকে সরে যা। পানি সরে গেছে, মুহূর্তের মধ্যে গাছগাছালি যা আছে সব বইরা শেষ। কারণ পানি হচ্ছে জীবন, পানি না থাকলে সব জীবন নাই। হ্যাঁ, ওয়ানজালনা মিনাস সামাই মাআ ফাহিয়া বিহিল আরদ, আল্লাহর কথা। পানির অপর নাম জীবন, এটা কোরআনেরই বক্তব্য। সব গাছগাছালি ময়রা শেষ। হযরত ইয়াকুবের শরীরের মধ্যে পচন ধরছে, আশপাশ যারা আছে সবাই সরে গেছে। জিকির ছাড়ে না বান্দা, কান্দে আর কয় আল্লাহ আমার জবানটারে পচায় না, জিকির কেমনে করব?
তা আল্লাহ কয়, দেখছস আমার বান্দার অবস্থা, দেখছস? পরীক্ষা শেষ, এখন সব নিয়ামত ফেরত দেওয়ার পালা। তো ফেরত কি দিবেন? নিছেন যা। দিবেন কি? বলেন, নিবেন কি? দিবেন কি? নিছেন যা। কিন্তু আল্লাহ কি বলতেছেন? ওলামারা ভালো করে বুঝেন। আল্লাহ কি বলতেছেন? ওয়াহাবনা লাহু আহলাহ ওয়া মিসলাহুম মাআহুম। আমি আইয়ুবকে তার পরিবার তো ফেরত দিছি, ওয়া মিসলাহুম মাআহুম, সাথে ডাবল দিছি। কি দিছি? কয় আল্লাহ ডাবল দিলেন কেন? নিছেন যা দিবেন তা ডাবল দিলেন কেন? তা আল্লাহ সাথে সাথে বলতেছেন রাহমাতাম মিন্না। এটা রহমত। রহমত মানে হচ্ছে নেব যা দিব ডাবল। রহমাতাম মিন্না, এটা রহমত। রহমত মানে যার যা প্রাপ্য তার চেয়ে বেশি দেওয়া। তো আল্লাহ বলেন আমি তওবা করছি, গুনাহ মাফ করছি, নেকি দিলাম কোত্থেকে? তো আল্লাহ জবাব দেন ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আমি গফুর, আমি রহিম। গফুর দিয়া গুনাহ মাফ করছি, রহিম দিয়া বোনাস দিয়ে দিছি। আল্লাহ আল্লাহ যখন আমার বাবারে এত সুযোগ দিয়ে দিলেন যে সব মাফ, বাবাই তো খুশি, আর লাগবো না, হয়েছে কাম। এবার শয়তান খেপা গেছে। হ্যাঁ কি কইলেন? সব ছেড়ে দিবেন আপনি? তো আমারে ওই 3টা সুযোগ কোন কামে দিছে? আমি এটিতে কি করবো? আমি ওই 3 জিনিস দিয়ে সারা জিন্দগি মেহনত করবো, আর আপনি শেষে মাফ করে দিবেন, তো আমার লাভটা হলো কি? শয়তান খেপছিনি? খেপা কি বলছে? এটা হলো বিষয় আলোচনার। ওই বহুত গোড়ার থেকে আনছিলাম একটা কথা। শয়তান খেপা যা বলেছে এটাই হচ্ছে আমাদের জন্য এক ভয়ঙ্কর দিক। শয়তান খেপে বলেছে আল্লাহ ঠিক আছে, আমিও তো বাটপার কম না, আপনি তওবা করলে মান্দারে মাফ করবেন, তাই না? কি করলে? আমাদের আলোচনা চলতেছে কোন গুনাহ? তওবার দ্বারা যেই গুনাহ মাফ হয়, মনে আছে না? এক গুনাহ তো আল্লাহ এমনি, আরেক গুনাহ আল্লাহ আমলের দ্বারা। আলোচনা চলতেছে কোনটা? আল্লাহ যা সম্পর্কে বলেছেন আমি ছাড়বো না, ছেড়েও দিব না, ছাড়ও দিব না, সেটা। তো তওবা করলেই তো মাফ করবেন, তাই না? তো শুনেন, শয়তান কয় শুনেন, আমিও আপনার বান্দারে দিয়া এমন গুনাহ করাবো যেন সে তওবাই না করে। বুঝেন না এই কথা? কোন গুনাহ করাবে? যেন তওবাই। মুহাক্কিকিনরা শয়তানের হুমকি শুনে তো অনেক আতঙ্কিত। কি ওইটা কোন গুনাহ যে গুনাহ বান্দা করে কিন্তু তওবা করে না? খুঁজে 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 আমাদের বড়রা বের করে দিয়েছেন, এটা আমাদের বাঁচার উপায় ছিল না। খুঁজে খুঁজে বড়রা বের করেছেন, এটা হচ্ছে ওই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। মনে আছে পিছনের কথা? যে গুনারে কি মনে করে না? আপনি দেখেন ওই এর আওতায় হলো বেদাত। বেদাত এই বিষয়ের আওতায়। বেদাত কেন এত ভয়ঙ্কর গুনাহ? কারণ বেদাত মানুষ করে, এটা এমন গুনাহ যে গুনাহ থেকে বান্দা তওবা করে না। কেন? কারণ তওবা তো মানুষ গুনাহ করলে করে। বেদাতই যে বেদাত করে সে যদি গুনাহ মনে করতো তাইলে তো আর সে এটারে বেদাত বলতাম না। বেদাত তো বলে সওয়াবের আশায় করলে, সে গুনাহ করছে, সে তো জানে সে সওয়াব করছে, সে তওবা কেন করবে? এইরকম 4টা গুনার নাম হচ্ছে ওই যে বলেছি নজরের হেফাজত না করা। এই সমাজের মানুষ এটারে গুনাই মনে করে না, তওবা করবে কোত্থেকে? টাকনোর নিচে কাপড় পরা এই সমাজের মানুষ এটারে গুনাই মনে করে না, তওবা করবে কোত্থেকে? দাড়ি কাটা এই সমাজের মানুষ এটারে গুনাই মনে করে না, তওবা করবে কোত্থেকে? হ্যাঁ, মেয়েরা মুখ খুলে রাস্তায় চলা এই সমাজের মানুষ এটারে গুনাই মনে করে না। ফতোয়া আসছে মুখ খোলা জায়েজ। মুখ খোলা আপনাদেরকে মা বোনদেরকে জানায়েন, ওরা আমাদের বোনরাও তো শুনতেছে, তারাও শুনুক। কোরআন আল কারীমের সূরা নূর, বলেন কোন সূরা? 31 নম্বর আয়াত। কত? সেখানে আল্লাহ একটা কথা বলেছেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মানুষের সৌন্দর্য থাকে কোন জায়গায়? চুলে না মুখে, পায়ে না মুখে, হাতে না মুখে। এই পোলাপান যারা বিয়া করস নাই বল, এমন মাইয়ারে বিয়া করবি কোনোদিন যে চুল্লি দেখা তোমাদের এই চুল্লি দেহ আর কিছু দেখাবো না, বিয়া করবি? হাতটা দেখা দিলাম বিয়া করবি? পাও দেখা দিলাম শুধু মুখ দেখাবো না, বিয়া করবি?
মুখটা দেখাইলে আর অন্য কিছু মানুষ দেখতেও চায় না, সুযোগও নাই। কেন? মানুষের সৌন্দর্য তার চেহারায়। বলে মানুষের সৌন্দর্য কোথায়? চেহারায়। আল্লাহ বলেন সৌন্দর্য গোপন করার জন্যে। তাইলে সৌন্দর্য চেহারা খোলা রাখলে সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? জোরে কন, জোরে কন। সৌন্দর্য গোপন হয় না ওপেন হয়? শুধু সৌন্দর্য চেহারা খোলা রাখলেই যে ওপেন হয় তা না। চেহারা ঢাইকা যেই বোরকা আমরা পরি, এখন আমার বোনদেরকে পরাই, মাদেরকে পরাই, এই বোরকাগুলা দিয়েও সৌন্দর্য গোপন হয় না, সৌন্দর্য ওপেনই হয়। এখনকার যে বোরকা, টাইট বোরকা, ফ্যাশনেবল বোরকা, ডিজাইনের বোরকা, রং বেরঙের বোরকা, ভিতরে একটা কালো মহিলা এমন বোরকা পরছে, ছেলেরা তার দিকে তাকায় থাকে। সে আসলে ওই তাকানোর জন্যই ওই বোরকাটা পরছে। সে জানে আমি বোরকা ছাড়া চললে ছেলেরা আমার যে চেহারার হাল, আমার দিকে তাকাবে না। সে তার সৌন্দর্য গোপন করার জন্য না, সে তার অসৌন্দর্য গোপন করার জন্য বোরকা পরে। এটা শরীয়তের বোরকা না, এটা বোরকার নামের ধোঁকা। এটা বোরকার নামে মানুষকে প্রতারণা করা, মানুষকে ধোঁকা দেওয়া ছাড়া কিচ্ছু না। বোরকা পরবে ঢিলে ঢালা বোরকা। বোরকা কিসের উদ্দেশ্য কি বলেন? বোরকার উদ্দেশ্য কি বলেন আমাকে? সৌন্দর্য কি করা? গোপন করা। বলেন আমাকে, বলেন আপনারা সবাই বলেন, এই বোরকা কিনা দেয় কারা? কারা কিনা দেয়? কারা কিনা দেয়? আমরা কিনা দিচ্ছি। কাজে আজকে যায় বলবেন বোরকা পরবা তো শরীয়তের বোরকা পরবা। এই যেই বোরকা পরে রং ঢং হয়, এই বোরকা আমি কিনা দিতে পারবো না। পারবেন বলতে? পারবেন বলতে ইনশাআল্লাহ? বলেন চিৎকার করে, পারবেন বলতে ইনশাআল্লাহ? মেয়েরা বোরকা পরবে ঢিলে ঢালা বোরকা, সৌন্দর্য যেন প্রকাশ না পায়। কালো রংটা তো ওই জন্যই বাইসা নেওয়া রে ভাই, যেন সৌন্দর্য আকর্ষণ। কালোর দিকে মানুষের আকর্ষণ কম। একটা কালাই আছে শুধু যার দিকে মানুষের আকর্ষণ। কোনটা? এটা বাইতুল্লাহ। বাইতুল্লাহ হজরত আসর তো আসলে কালা না, কালা আমরা বানাইছি, ছিল সাদা, বানাইছি কালা আমরা। আসল কালা ওই কাবার গিলাফ, ওইটাও কালা আমরা লাগাইছি আর কি। কিন্তু তারপরও কাবার সাথে লাগার কারণে ওই কালোটাও আমাদের হৃদয়ের একটা আকর্ষণের জায়গা হয়ে গেছে। আর নাহলে কালা কেউ দেখতে পারে না। বোরকা কালা ওই জন্যই তো, যেন তার দিকে মানুষের নজরটা, আকর্ষণের নজর না পড়ে। অথচ আপনারা এখন এই বোরকায় পড়াইতেছেন যেই বোরকা দিয়ে আকর্ষণ করানো হয়। আরও আফসোসের, অবাকের বিষয় শোনেন, আমার এলাকায় বোরকার দোকানের নাম হচ্ছে অ্যারাবিয়ান ফ্যাশন হাউস। বোরকার দোকানের নাম, বোরকার দোকানের নাম যদি ফ্যাশন হাউস হয় তাহলে অত সাইনবোর্ড লাগাই দিছে এটা শরীয়তের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা। কথা বল না, আরে কথা বলে। পর্দা হবে না শয়তানি হবে? ছাড়বই শয়তানি? বলেন ছাড়বই শয়তানি? যদি না ছাড়তে পারি তো আল্লাহ বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যা ওয়া আহাতাত বিহি খাতিআতু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। খালি পেটি করে কয়ে গেলাম টাকনুর নিচে কাপড় এখন আর পরবো না ইনশাআল্লাহ। কে 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 টাকনুর নিচে কাপড় পরবো না ইনশাআল্লাহ? টাকনুর নিচে কাপড় পরা জায়েজ না হারাম? নবী বলেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। টাকনুর নিচে যার পায়জামা যাবে, লুঙ্গি যাবে, কাপড় যাবে, নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন ওই টাকনুর নিচেরটারে আল্লাহ কাইটটা জাহান্নামে পাঠাই দিব। না না, কাইটটা সিস্টেম নাই। আল্লাহ ওই বেড়াটারই জাহান্নামে পাঠাই দিব। জাহান্নামে যাইবেন না কাপড় টাকনুর উপরে পরবেন ইনশাআল্লাহ। আর রইল একটা নজর হেফাজত ইনশাআল্লাহ, দিলে নূর তৈরি হবে। কিন্তু আরেকটা রয়ে গেছে যে ওটা কি করতাম? এটা কোনটা? হ্যাঁ ওটা রয়ে গেছে না, ওটা ছেড়ে দিলেই ভালো, তাই না? ক্যাটারেজি কয় ওটা ছেড়ে দিলে ভালো। অতক্ষণ তো খুব জোরে জোরে কথা কইছো, বেডিগো বিরুদ্ধে কইছি, আওয়াজ আসতে হয়ে গেল গা। হ্যাঁ বলবো বলবো তো চিল্লাইতেছে, যার দাঁড়িয়ে আছে হ্যাঁ, যার নাই হয়তো কথা কয় না। হ্যাঁ আরে ভাই, আরে ভাই শুনেন, আপনি কেন কাটেন আমার একটু জবাব দেন তো।
দাড়িটা আপনি কেন কাটেন? আপনার যৌক্তিক কারণ থাকলে বলেন। আপনার স্বাস্থ্যের উপকার হয় নাকি আপনাকে দেখতে সুন্দর লাগে? আপনি কেন কাটেন আমাকে বলেন। আপনি কি জানেন আপনি যে দাড়ি কেটে নিজের স্মার্ট বানাইতেছে, জগতের মধ্যে সবচাইতে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সবচাইতে স্মার্ট আর সুন্দর পুরুষের নাম জানেন আপনি? কে সেই মহান মানুষ? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কবি হাসান দেখে দেখে বলেন, আরে কি সুন্দর, আহা, যে আপনার মতো এত সুন্দর নবী এই চোখ কোনোদিন কাউরে দেখে নাই। ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। আপনার চেয়ে সুন্দর কোনো মা কাউকে জন্ম দেন নাই। আমার নবী যে এত সুন্দর ছিলেন এর রহস্য জানেন আপনারা? জানেন না? জানেন না? হায়, কারণ ছিল আমার নবী প্রতিদিন 3 বার আমেরিকার জিলেট রেজার আছে না, ওটা দিয়ে প্রতিদিন 3 বার শেভ করতেন। না খালি না কনকে নাউজুবিল্লাহ কন না, খালি না কয় জাহেল, জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন, দাড়ি সাইচানা রাইখা, আরো জোরে কন সাইচানা রাইখা। যুবক, তোমারে কে বললো যে দাড়ি কাটলে স্মার্ট হয়? শয়তান ছাড়া। কে বলছে এটা? বললে কে বলছে? শয়তানের টার্গেট কি জানো? শয়তানের টার্গেট হলো বেডারে বেডি বানানো, বেডিরে বেডা বানানো। কদিন আগে ট্রান্সজেন্ডারের আযাব গেছে না, এটা শয়তানের টার্গেট। ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ সৃষ্টির পরিবর্তন, এটা আমার চ্যালেঞ্জ, এটা শয়তানের চ্যালেঞ্জ। এই টার্গেট পুরো করতে এক এক সময় সে এক একটা সিস্টেম রে বেচা নেয়। সারা জীবনের সিস্টেম হচ্ছে দাড়ি কাইটা ছেলেরে মেয়ে বানাই দিব, আর ওই কাটাকাটি কইরা ছেলেরে মেয়ে বানাইব, লাগায়া মেয়েরে ছেলে বানাই দিব। এটা কার টার্গেট? যেরকম কার টার্গেট? শয়তানের টার্গেট পুরা করবেন না নবীর সুরত ধরে নবীর সাথে জান্নাতে যাইবেন? বলেন কোনটা করবেন? কথা কন, কোনটা করবেন? তাইলে এত বিশাল মজমা, হাজারো মানুষের মধ্যে আমরা কি একজন মানুষ পাইতে পারি না যে দাঁড়ায় বলবে, হুজুর এইভাবে চিন্তা করি নাই, আজকে থেকে আর জিন্দেগিতে দাড়ি কাটুন না? একজন মানুষকে আমরা পাইতে পারি না? হ্যাঁ বলেন, একজন আল্লাহর ভাই, আল্লাহর বান্দা, আমাদের ভাই দাঁড়ায় বলেন, ইনশাআল্লাহ আজকের পর আমি দাড়ি কাটবো না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো, দাঁড়ায় থাকো। দেখেন ওর চেহারা, ওই যে আরেকটা বাচ্চারা দাঁড়াইতেছে, বুড়ারা, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। কয়টা হয়ে গেছে? 5টা, আমরা একটা চাইছি। এই বুড়ারা দাঁড়ান না, যে ওই যে আরেক জোয়ান দাঁড়ায় গেছে, এই যে আরেক জোয়ান, 7 জন 8 জন, মারহাবা। আরে তাকবীর দাস্তানে পোলা পায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার ভাইগুলারে কবুল করা। বুঝছিস না, তিলকা আশরাতুন কামিলা হয়ে লোক 1 2 3 4 5 6 7, তোরা বইলে বইলে আরো 3টারে তাশকিল কর। ভাই আমরা 10 পুরা নাইলে খাড়ায় থাকা লাগবো। এ বস কি লেখা? দাঁড়াও, আল্লাহ আকবার। তো দাঁড়িয়ে আছে, আরো দাঁড়াইছে 2টা, মাশাআল্লাহ 9 10, মাশাআল্লাহ 11। তুমি তো আছে, রাখো। কই তোমার তো আছে, তুমি বসো, বসো, কাটবা না, বইসো না বাবা, বাবা বইসো না, দাঁড়াও, দাঁড়াও, বইসো না। ও পিছু হাত উড়াইছে, মাশাআল্লাহ। আল্লাহ তোরে কবুল করুক রে বাজান, আল্লাহ তোরে জগৎ শ্রেষ্ঠ আলেম বানায় দে। সুন্দর আছে। ওর বাপকে, ওর বাপকে, ওর বাপকে, ওর বাপকে, ভাইকে, এরপরেও তোরা ওর স্কুলে পাঠাবি। মাসে পড়ে, এই কাসিমায় পড়ে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। রাখ, কটা হয়েছে তোর? গণস নাই? কয়জন হয়েছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 হয়ে গেছে। হিসাব কি মিল করবো না থুয়ে দেবো? 20টা মিল করবো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তোরা তাহলে আপনাকে গণতে সুবিধা হবো। মাশাআল্লাহ, আল্লাহ করবো। দাড়ি সহ আমাদের সাথে দেখা করবা। আমি দাড়ির হাতায় আমার হাতে সাক্ষী বানাবো, আল্লাহর কাছে করবো, আল্লাহ আমার তো বুঝি নাই, এই হাত দিয়ে এই যে গাছ লাগাইছি। 12 জন হয়েছে, আমরা 20 জন নিয়ে যাবো আজকে ইনশাআল্লাহ তাআলা। কালেকশন চলতেছে, কালেকশন তো মাদ্রাসার জন্য হয়, বিভিন্ন কালেকশন হয়, আজকে দাড়ির কালেকশন হইতেছে ইনশাআল্লাহ। চলে আরো 8 জন ইনশাআল্লাহ। আপনারা বুঝাইয়া উঠাই দেন, আরে নিয়ত কর জালিম। আমার বুঝি আর কি, বুঝেন না, এটা আমার কালেকশন। তুমি মাদ্রাসা ছাত্র, মাদ্রাসা বলবেন দাঁড়াইস না,
মাশাআল্লাহ 13 জন 14 জন 15 জন, আল্লাহু আকবার। বসেন, আর মাত্র 5 জন, এই যে আর মাত্র 4 জন, বসো। মাশাআল্লাহ, মারহাবা। জোর করেন না, জোর করেন না, অস্বীকার করলে ঈমান যাবে না, অস্বীকার করলে ঈমান যাবে না। খুশি মনে দাঁড়াইছেন, খুশি মনে ইনশাআল্লাহ। 17 জন, আলহামদুলিল্লাহ। নামে হ্যাঁ, জোর করবেন না, জোর করলে অস্বীকার করলে ঈমান চলে যাবে, এটা ঈমানের ব্যাপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ সহজ করেন, ঠকেন নাই মিয়া। আরে নবীর সুরত বানাইছেন, সুরতের দাম জানেন, সুরতের দাম জানেন। দুনিয়ায় মানুষ এক দল বোঝানোর জন্য এটা কোট পড়তো। দুনিয়ায় যদি কোট পয়রা বুঝায় আমি দলের লোক, তো আপনি মুসলমান হইয়া মুসলমানের সুরত কেন ধরবেন না? আল্লাহ তৌফিক দিছেন, আল্লাহ এই দাঁড়াইছেন না, জীবনে কোনো ভালো কাজ করছিলেন, ওইটার সওয়াব আল্লাহ নগদ দিয়ে দিছেন। আর 3 জন দরকার, বসে। মাশাআল্লাহ, বাহ, এটা তো দাঁড়িয়ে আছে, এটা বাদ। খাঁটি 3টা দরকার, খাঁটি 3টা। এই যে মাশাআল্লাহ, আরেকজন দাঁড়াইছে। 18, ওই যে 19, 20। মারহাবা, মাশাআল্লাহ। এবার জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদের নবীর সুরত ধইরা, নবীর আখলাক আর চরিত্র ধারণ লালন কইরা নবীর সামনে দাঁড়ানোর তৌফিক তুমি দান করো, আমিন।